আগে নবী ছিলেন না। এখানে যে কথাটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, বর্তমানে অবস্থা খুব গরম চলতেছে, এই জিনিসটা আপনার বিবেক দিয়ে আপনি আজকে বুঝে নেন। নবীজি হাদিসে কি বলছে, নতুন নতুন যারা ফিতনা করে, নতুন নতুন কথা ছাড়ে, এবং কি নবীজি বলছে এরাই হলো মিথ্যুক, এরাই হলো দাজ্জাল, এদের কাছ থেকে তোমরা কি করো, এদের সাথে তোমরা সাবধান থাকবা, এদের ধারে কাছেও তোমরা যেও না, এদের কাছ থেকে তোমরা বাঁচার চেষ্টা করবা, এরা তোমাদেরকে গুমরাহ করে ফেলবে। নবীজি বলছে এদের কাছ থেকে বাঁচার। কিন্তু আমরা মনে করি আরে বাপরে এত সুন্দর কথা কই, তার পিছনে দৌড়াই। সে যত খারাপ কথা কোক, সে আমার শায়েখ, সে যত ভুল করুক, তার ভুলটাকে আমরা স্বীকার করে নেই, তার ভুলটাকে আমরা মেনে নেই। অথচ সে যে আপনাকে ঈমান ধ্বংস করতেছে, আমরা এটা মানি না। মনে করি আমার শায়েখ কি ভুল করতে পারে, আমার শায়েখ তো ভুল করতে পারে না। নবীজির নবুয়তের বিষয়ে প্রত্যেকটা আলেম একমত যে নবীজিকে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার আগেই নবী হিসাবে সৃষ্টি করেছে, কিন্তু 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে। 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহ তাআলা প্রকাশ করেছেন 40 বছর, কিন্তু এর আগে থেকেই নবী হিসাবেই ছিলেন। আপনি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে, এটা সরাসরি কোরআনের কথা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন। রূহের জগতে, আসমান জমিনে এখনো সৃষ্টি হয় নাই, দুনিয়াতে কোনো মানুষ এখনো আসে নাই, ওই সময় সমস্ত নবীদেরকে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছে, আমি আমার এই নবীকে দুনিয়াতে পাঠাবো, এই নবীকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে নবী হিসেবে যে দুনিয়াতে আমি পাঠাবো, তোমাদের কিতাবকে স্বীকৃতি দেওয়ার জন্য, তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি যখন আমার আখিরি জামানার নবীকে পাঠাবো, তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, তোমাদের উম্মত সহ আমার নবীর উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি অঙ্গীকার গ্রহণ করেছ, ওয়াদাবদ্ধ হয়েছ? সকল নবীরা বলে হ্যাঁ আল্লাহ ওয়াদা করেছি আমরা নবীর উম্মত হব, নবীর উপরে ঈমান আনবো আমাদের উম্মত সহ। তখন আল্লাহ বলেন আমি সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকো। বলেন সুবহানাল্লাহ। তার মানে রূহের জগতে নবীজিকে পরিচয় করায় দিয়েছে সকল নবীদের সাথে, এবং কি সহিহ হাদিসেও আছে আমার নবী যে কখন থেকে নবী। HR হাবিব মিডিয়া, সুন্নতের সত্যবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এর যুবক ভাই, মুরব্বী, বাবা, চেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কঠিন হাসর ময়দানের কথা বলেন। আল্লাহ বলেন সেদিন কোনো মুখ উজ্জ্বল হবে, সুন্দর হবে। কঠিন হাসর ময়দানে কোন দলের কোন মানুষের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, আর কোন মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন এবার সেই কুফরির বিনিময়ে আযাবের আশ্বাস তোমরা গ্রহণ করো। মুসলমান ছিলা, মুসলমান হওয়ার পরেও তোমাদের কাজে কর্মে আবার তোমরা খারিজ হয়ে গেছো ইসলাম থেকে, কাফের হয়ে গেছো। কাফের হয়ে যাওয়ার কারণে, কাফের হওয়ার কারণে তোমরা আজকে জাহান্নামের স্বাদ গ্রহণ করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে, তাতে তারা অনন্তকাল বসবাস করবে। বলেন
বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, একদল মানুষের চেহারা হবে সুন্দর উজ্জ্বল হাসিময় চেহারা, জান্নাতি চেহারা হবে হাসরের ময়দানে। আরেক দল লোকের চেহারা হবে কালো কুৎসিত জাহান্নামী চেহারা হবে। এখন যদি আপনারা বলেন হুজুর তাহলে কোনটা, এখানে একটা সুন্দর একটা কালো, একটা জান্নাতি আর একটা জাহান্নামী দল, এটা কারা, কেন এই অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, যাদের চেহারা কালো হবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মুসলমান হয়েছিলে, মুসলমান থেকে আবার কুফরি করে তোমরা কাফের হয়ে গেছ। কাফের হয়ে যাওয়ার কারণে আজকে তোমরা বেঈমান হয়ে যাওয়ার কারণে জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। তার মানে মুসলমানের ভিতরেই এমন কিছু লোক আছে, মুসলমান ঠিকই কিন্তু তাদের কাজে কর্মে বিভিন্ন কারণে কাফের হয়ে গেছে। কুফরি করার কারণে, আল্লাহর সাথে রাসূলের সাথে কুফরি করার কারণে কাফের হয়ে গেছে। আর কাফের হয়ে যাওয়ার কারণে তারা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যেন বলেন নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে। তার মধ্যে একটা আলোচনা আপনাদেরকে শোনাই। আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দিলেন, বনী ইসরাঈলের উম্মতরা 72 দলে বিভক্ত ছিল। 72 দলে বিভক্ত ছিল। আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। আর এই 73 দলের মধ্যে একটা দল হবে জান্নাতি, আর বাকি দল 72 দল হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব জানাই দিলেন, আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে ফেরকা বাড়তে বাড়তে, দ্বন্দ্ব লাগতে লাগতে বিভক্ত হতে হতে 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে একটা দল জান্নাতি আর বাকি দল জাহান্নামী। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে যদি যাই, হাদিস শরীফের মধ্যে দেখলে পাওয়া যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এই দলটা কোন দল? যেই দলটা জান্নাতি আর যেই দলটা জাহান্নামী। জান্নাতি দলটা কোন দল? নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই ব্যক্তি আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ করবে, তাদের পথে হাঁটবে, আমি দেখানোর পথে আর আমার সাহাবীর দেখানো পথে মতে চলবে, তারাই হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, যেটাতে বলা হয়েছে যে ওই দলটা জান্নাতি যেই দলটা আমার এবং আমার সাহাবীর পথ মতে চলে, তারা হলো জান্নাতি দল। তাফসীর ইবনে কাসির মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেই দলটা হাসরের ময়দানে যেই দলের চেহারাটা সুন্দর হবে, যেই মানুষের যেই দলটার চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বলেন সুবহানাল্লাহ। তার মানে রাজাপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর প্রিয় সাহাবী, নবীর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে হাসরের ময়দানে যেই দলটার চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, জান্নাতি হবে, ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। আর যেটা জাহান্নামী হবে সেটা হলো যারা
ফিতনা ফাসাদ ছড়িয়েছে, বেদাত ছড়িয়েছে, যারা বিশৃঙ্খলা ছড়িয়েছে, যারা ইসলামের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়েছে, বেদাত আবিষ্কার করেছে, এই বেদাত আবিষ্কার করার কারণে তাদের মুখ হবে কালো, কুৎসিত হবে, তারাই হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত সম্পর্কে আমি কয়েকটা কিতাবে পড়েছিলাম, তার মধ্যে পেয়েছি যে আমলের মধ্যে যতটুকু, তার আমল হলো পরে আকীদাগত বেদাত। মূলত বেদাত, যেটা রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত গুমরাহি, এই যে কথাটা রাসূল বললেন, এটা আমি কয়েকটা কিতাবে পড়েছিলাম, দেখলাম যে নবীজি বলেছেন মূলত আকীদার বিষয়ে যারা রাসূলের আকীদা, সাহাবীদের আকীদা বাদ দিয়ে নতুন আকীদা যারা পোষণ করে, রসুলের আকীদা বাদ দিয়ে, রসুলের দেখানো পথ ও মত বাদ দিয়ে যারা নতুন আকীদা বিশ্বাস করে, তারাই হলো বেদাতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে বেদাতি বানায়, মিলাদুন নবী পালন করি, মিলাদ কিয়াম করি, নবীর সাথে দরুদ করি, আজানের আগে সালাতুস সালাম করি, বা বিভিন্ন বিষয় নিয়ে যেগুলা জায়েজ, এগুলা নিয়ে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই ব্যক্তি আমার পথে, আমার সাহাবীর পথ মতে চলে, তারাই হলো জান্নাতি। কিন্তু দেখা যায় আহলে খবিশ যারা আছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে ফিতনা হনকা বার হইছে আহলে খবিশ। তারা ইসলামের লেবাস দিয়ে মুসলমানদের ধ্বংস করতেছে, ঈমান ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের ভিতরে ফিতনা ফাসাদ ছড়াইতেছে একমাত্র আহলে হাদিস। আপনি দেখবেন যত ফিতনা সারে সব কারা? আহলে হাদিস। এই আহলে হাদিসের একজন আলেম, নামদারি আলেম, সে বলতেছে কোনো ব্যক্তি যদি আবু বকরের পথে নামাজ পড়ে তার নামাজ হবে না। এভাবে দেখে বলে, কোনো ব্যক্তি যদি উমরের পথে নামাজ পড়ে তার নামাজ হবে না। কোনো ব্যক্তি যদি আবু বকর, হযরত আলী, হযরত উসমান তাদের অনুসরণ করে, তাদের মতো নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে ফিতনা ছড়ায়? আরে যেই আবু বকর, যেই উমর, যেই হযরত আলী, হযরতে উসমান, তারা নবীর পিছে নামাজ পড়েছে সরাসরি, নবীজি কিভাবে নামাজ পড়েছে সেটাও তারা দেখেছে। এখন যদি তাদের পথে মতো যদি আমরা না চলি, তারা যদি নামাজ না বুঝে, তুমি সেউটটা মেউটটা মৌলবী বুঝো বেশি কিউ? যে ব্যক্তি নবীজির কলিজার টুকরা সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, নবীর পিছে নামাজ পড়েছে, ওই ব্যক্তির চাইতে বর্তমানে যত বড় আলেম হোক, সে কি বেশি বুঝে? অথচ সে বলে নবী তাদের আমল করা যাবে না। আরেকজন আছে কাজ্জাব বিন ইবলিস, রাজাক বিন ইউসুফ নামে, এই বদমাইশ বলে ওই যে তারাবি নামাজ 20 রাকাত, তারা তো বলে 8 রাকাত। তখন বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি নামাজ জামাতে চালু করেছেন, এটা কি বেদাত করেছে? বলে হ্যাঁ, এটাও বেদাত করেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় গিয়ে হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীকে তারা বেদাতি বানায়। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযান, জুমার দিন দ্বিতীয় আযান চালু করেছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে এটাও কি বেদাত? তারা বলে হ্যাঁ, হযরত উসমান তিনিও বেদাত করেছেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বুঝে নাই, তারা বুঝে। সাহাবীরা বুঝে নাই, তারা বুঝে। তার মানে হলো ইমানে গন্ডগোল। যারা সাহাবীদের ভুল ধরতে আসে, যারা নবীর ভুল ধরতে আসে, তাদের অন্তরে নেফাকি আছে, তাদের অন্তর কুলিশিত, অন্তর খারাপ হওয়ার কারণে তারা আজকে বিভিন্ন ফিতনা করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন আপনারা বলবেন হুজুর আমরা কোন দলে যাব, কিভাবে যাব, কোনটা সঠিক কোনটা বেঠিক কিভাবে বুঝবো? আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। এখানে তো বললাম নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি নিজে বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন দেখবেন কওমি ভাইদের মধ্যে তারা কিন্তু এখন আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, তারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। এবং আহলে হাদিসের মধ্যে তারা অনেকে স্বীকার করে যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নাজাতপ্রাপ্ত দল। এটা অনেকে এখন স্বীকার করে। আলহামদুলিল্লাহ বলেন।
এতদিন যদি স্বীকার না করছে, এখন আস্তে আস্তে স্বীকার করে। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীর সাহাবীরা যেই পথ আমাদেরকে দেখাইছে, নবী যেই পথ আমাদেরকে দেখাইছে, ওই পথে আমাদের চলতে হবে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূরানী জবান মোবারক দিয়ে বলেন, নিশ্চয়ই কিয়ামতের কাছাকাছি সময়ে অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপদ আসতে থাকবে। খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ইমানের জন্য, ইমান মজবুত করার জন্য আপনার একান্ত প্রয়োজন এগুলো মনোযোগ দিয়ে শোনা। নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি জানায়া দিলেন, কিয়ামতের কাছাকাছি সময়ে অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপদ আসতে থাকবে। তখন সকালবেলা যেই ব্যক্তি ইমানদার, বিকালবেলা সেই ব্যক্তি বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার জানায় দিলেন, যেই ব্যক্তি বিকালবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নূরানী জবান মোবারক দিয়ে জানায় দিলেন, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হবে, বিকালবেলা ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। এমন ভাবে বিপদ আসতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই বিপদটা এখন আছে কি নাই বলেন না? এই যে সকালে ইমানদার বিকালে বেঈমান, এটা চলতেছে কিনা? চলে না? কেমনে চলতেছে দেখেন। এখন আমি একটা ইমান নিয়েছিলাম, এখন আরেকজনে একলো এটা না জায়েজ, এটা সঠিক না, এটা ভুল। এখন আমি বিভ্রান্তি পড়ে গেলাম। বিভ্রান্তি পরে তখন কি করি? তখন দেখা যায় তার চেহারা সুন্দর, তার কথা সুন্দর, বুঝে মনে করলাম মনে হয় তারটাই সঠিক, তারটা সঠিক মনে করে মাইন না, আমার ইমান শেষ। নবীজিকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছে। এখন নতুন নতুন শায়েখরা বলে নবীজি মাটির তৈরি। এখন যদি আপনি কথাটা শোনেন, তখন আপনার ইমানে গন্ডগোল লাগবে। গন্ডগোল লাগার পরে যেই ব্যক্তি বলেছে মাটির তৈরি, তো ওকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, তার আলোচনা সবসময় শোনেন, বলবেন, আরে উনি তো হুজুর, কত সুন্দর কথা বলে, কত সুন্দর চেহারা, ওনার কথা কি মিথ্যা হইতে পারে? উনি হয়তো সঠিকই বলেছে। তখন তার কথা বিশ্বাস করে আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো আমি একটা উদাহরণ দিই, এরকম বহুত ইমানি বিষয় আছে। আবার দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে পীরকে সিজদা করে, আছে না? মাজারকে সিজদা করে, আছে না? এই যে পীরের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে, কি হলো? বেঈমান হয়ে গেল। পীরকে আল্লাহর চাইতে বড় মানে, এমন অবস্থা বর্তমানে ভণ্ডামি এমনভাবে বাড়ছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর চাইতে, রসুলের চাইতে পীরের দাম দেয় বেশি, এমন ভণ্ডামিও আছে। একদিক দিয়ে কাফের মুশরিকরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য একদিক দিয়ে লাগে না, বহু দিক দিয়ে লাগছে। দেখতেছে যে বাংলাদেশের সরলমনা মানুষগুলো অলি ভক্ত, পীর ভক্ত, আল্লাহর অলিদেরকে মহাব্বত করে, ভালোবাসে। তখন কি করছে? তারা টাকা খাওয়াইয়ে একদল লোকদেরকে লাগাইয়া দিছে ভণ্ডামি শিখানোর জন্য। ভণ্ডামি শিখাইয়া মানুষকে কাফের বানাই দিতেছে। কাফেরেরা এটা চক্রান্ত করে তাদেরকে সাজাইছে। আপনি হক্কানি আল্লাহর অলিদের দরবারে যাইয়া দেখেন, সেখানে সেজদা তো দূরের কথা, আপনি মাজারের কাছে গেলে আপনি সেজদা দেওয়ার কোনো সুযোগ আপনার নাই, সুযোগ দিবেন আপনাকে। আসানের কোন দরবার? এই হক্কানি আল্লাহর অলিদের দরবার এই ভণ্ডদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর অলিদের কাছ থেকে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই ভণ্ডামির কারণে। একদিক দিয়া কাফেররা এই কিছু মুসলমান পীর সাজাইয়া, পীরের ব্যবসা তো রমরমা ব্যবসা, এই কারণে কিছু ভণ্ডামি পীর সাজাইয়া তাদেরকে দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে। অন্য দিক দিয়া কাফের মুশরিকরা নবীজির শানে আঘাত দিয়ে ইসলামের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। একদিক দিয়ে লাগে না, বহু দিক দিয়ে লাগছে আমাদের কিছু শত্রুরা। ইহুদি খ্রিস্টানেরা বহু দিক দিয়ে লাইগে আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে।
এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারক দিয়া জানাইছে উম্মতের এমন একটা সময় আসবে যে সময় ঈমান রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আংরা জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে তার চাইতে বেশি কঠিন হবে ঈমান রাখা। বলেন আল্লাহু আকবার। ঈমান রাখা এত কঠিন হবে যে জ্বলন্ত কয়লা আংরা হাতে রাখা যত কঠিন তার চাইতে বেশি কঠিন হবে ঈমান রাখা। বর্তমান সময় চলতেছে তো এমনটা, বর্তমান সময় এভাবেই চলতেছে, এভাবে মানুষের ঈমান নষ্ট করতেছে, এভাবে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন ফতোয়া দিয়া দিয়া মানুষের ঈমানকে ধ্বংস করে, মানুষকে গোমরা করে ফেলতেছে। ঈমান রাখা বড় কঠিন। একজন আলেম এইরকম, আরেকজন আলেম ওই রকম। এখন কিভাবে চিনবেন? এখন আমাদের সমাজের যুবকরা বা আমরা মনে করি কি, আরে বাবারে এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর মধুর সুরে কথা বলে। এই যে মধুর সুরে কথা বলে, সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলে, ভদ্র কণ্ঠ দিয়ে কথা বলে, নম্র কথা দিয়া আপনাকে ঈমান ধ্বংস করে দিচ্ছে, আপনি টের পাইতেছেন না। সুন্দর চেহারা আর সুন্দর আমল দেখে আপনি দৌড়াইতেছেন, অথচ রসুল কি বলে জানেন? আপনি রসুল কি বলে আপনি কি জানেন? সুন্দর চেহারা দেখলে, আমল ভালো দেখলেই দৌড়াতে পারবেন না। রসুল কি বলে দেখেন, বুখারী শরীফের 558 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ভবিষ্যতে এমন সব লোকের আগমন ঘটবে যাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে, যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে, যাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে, যাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে হবে। বলেন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে বুঝেন, নবীজি বলতেছে, বুখারী শরীফের হাদিস, বানানো কথা না। নবীজি বলতেছে যে এমন একটা সময় আসতেছে, ভবিষ্যতে এমন কিছু লোক বের হবে যাদের নামাজ, যাদের রোজা, যাদের ইবাদত বন্দেগী এত সুন্দর হবে, এত ভালো হবে। সাহাবীদেরকে নবী বলেন, তোমরা এদের ইবাদত দেখে লজ্জা বোধ করবা, তোমরা এদের ইবাদত দেখে লজ্জা করবা যে আরে কিছু তাদের ইবাদত এত সুন্দর, আমরা কি ইবাদত করলাম, আমরা তো কিছুই করলাম না। তাহলে চিন্তা করে দেখেন, নবীজি বলে এত সুন্দর ইবাদত, কিন্তু তাদের ঈমান নেই। তাদের ঈমান এমনভাবে বেরিয়ে গেছে যে দরুদ থেকে তীর যেমন করে বেরিয়ে যায়, তাদের ঈমানটা এমন করে বেরিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, এত সুন্দর আমল, এত সুন্দর ইবাদত, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, কিন্তু তাদের কি নাই? জোরে বলেন কি নাই? ঈমান নাই। তো যার ঈমান নাই, তার কথা যতই সুন্দর হোক, তার কথা যতই ভালো হোক, তার কথা যতই মিষ্টি হোক, সে যত বড় আমল করনেওয়ালা হোক, যত বড় এলেমওয়ালা হোক না কেন, তার কথা কি মানা যাবে? জোরে বলেন। শুধু তাই না, নবীজি বলে তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, অথচ তাদের এই কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। এখন তো মা গো, এত সুন্দর ইবাদত, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, কি ভদ্র ভাষায় বলে, ভদ্র ভাষায় আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে, এটা আপনি বুঝেন না। ভদ্র ভাষায় যে আইকলা ভাষা আমাদেরকে দিতেছে, এটা আমরা বুঝি না। আমরা মনে করি আরে বাপরে, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, কি সুন্দর, কোনো বন্ডামি নাই, নিবিড়ি নিবিড়ি কত সুন্দর কথা কয়, নিবিড়ি নিবিড়ি শয়তানি, এটা আপনি বুঝেন না। তো এখনো পুরোপুরি ক্লিয়ার না আসলে কাদের এখানে বুঝাইলেন। নবীজি বললেন, দেখবা কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু লোক বের হবে যাদের আমল এত সুন্দর হবে, তোমাদের আমলের চাইতে সুন্দর, রোজা নামাজ যত কিছু আছে সব তোমাদের চাইতে কি হবে? সুন্দর হবে। এখন এরপরও তো আমরা বুঝি না,
এরপর আমরা বুঝি না তারা কারা। এবার আরেকটা হাদিস শোনেন, তখন আপনারা সহজে বুঝে নেবেন। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নুরানি জবান মোবারক দিয়ে জানায় দিলেন, قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানায়া দিলেন, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখন একেবারে সহজ, যারা কারা বেঈমান। ওই যে এখানে নবীজি বললেন চেহারা সুন্দর কিন্তু ঈমান নাই। নবীজি বললেন এমন কিছু লোক বের হবে যারা ঈমান ধ্বংস করে দিবে, তাদেরকে কি করে চিনবেন? সহজ উপায় চিনার এই হাদিস থেকে আপনি চিনবেন। মনোযোগ দিয়ে বুঝেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, শেষ জামানায় শেষ যুগে এমন কিছু মৃত্যুক দাজ্জাল বের হবে। নবীজি দাজ্জাল বলছে, মৃত্যুক দাজ্জাল বলেছে, মৃত্যুক দাজ্জাল বের হবে। তারা তোমাদের নিকট এমন এমন হাদিস বর্ণনা করবে যাহা তোমরা বা তোমাদের পিতৃপুরুষ কখনোই শোনো না। বলেন আল্লাহু আকবার। নবীজি কি বললেন? সহজভাবে চিনার জন্য কারা বেঈমান, কারা ঈমান লুণ্ঠন করতেছে, কারা চেহারা সুন্দর আমল সুন্দর কিন্তু তাদের ঈমান নাই, তারা কারা? এখানে হাদিস থেকে বুঝেন, নবীজি জানাইয়া দিলেন তারা হলো ওই সমস্ত লোক যারা কিনা এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস বলবে যারা তোমরা কোনোদিন শোনো না, তোমাদের পিতৃপুরুষ শোনে না, এমন কোনো কথা তোমরা কোনোদিনই শোনো না, এমন এমন হাদিস বলে বলে মানুষের ভিতরে বিভ্রান্তি করবে। এমন অবস্থাটা বর্তমানে চলতেছে কিনা জোরে বলেন? এমন কিছু ফিতনা ছড়াইতেছে কিনা আমাদের সমাজে? দেখেন নবীজি বলছে, এখন আপনি দেখেন কারা ছড়াইতেছে। দেখেন 20 টাকা তারাবিকে 8 টাকা যারা আনছে, সহজ ভাষা, যারা ঈদে মিলাদুন নবীকে হারাম বলতেছে, এতদিন জায়েজ ছিল এখন এসে নাজায়েজ বলতেছে, এবং কি যারা বিতিল নামাজ 3 রাকাতে 1 রাকাতে আনছে, যারা শবে বরাত পালন করাকে হারাম নাজায়েজ বলে, যারা শবে কদরকে পালন করা নাজায়েজ বলে, এগুলো আগে শুনে আগে করছি এখন এসে নাজায়েজ বলে, তার মানে তারা বিভ্রান্তি ছড়ায়। আর যারা বিভ্রান্তি ছড়ায় তারাই হলো বেঈমান, তারাই হলো ঈমান হারা। ঠিক কিনা জোরে বলেন? যারাই আমার নবীর শানে কটূক্তি করে কথা বলবে, নবীর শানে আঘাত দিয়ে কথা বলবে, নবীর শানে বেয়াদবিমূলক কথা বলবে, বুঝতে হবে তার ঈমান নাই, সেই ব্যক্তি বেঈমান। ঠিক কিনা বলেন? দেখেন না নতুন নতুন কথা বাইর হইতেছে, নবীজি 40 বছর আগে নবী ছিল না, এরকম কথা নিয়ে সত্যাছে কিনা আপনারা যারা ইন্টারনেট চালান তারা ভালো বুঝতে পারবেন। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। এখানে যে কথাটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, বর্তমানে অবস্থা খুব গরম চলতেছে, এই জিনিসটা আপনার বিবেক দিয়ে আপনি আজকে বুঝে নেন। নবীজি হাদিসে কি বলছেন? নতুন নতুন যারা ফিতনা করে, নতুন নতুন কথা ছাড়ে, এবং কি নবীজি বলছে এরাই হলো মৃত্যুক, এরাই হলো দাজ্জাল, এদের কাছ থেকে তোমরা কি করো? এদের সাথে তোমরা সাবধান থাকবা, এদের ধারে কাছে তোমরা যেও না, এদের কাছ থেকে তোমরা বাঁচার চেষ্টা করবা, এরা তোমাদেরকে গুমরাহ করে ফেলবে। নবীজি বলছে এদের কাছ থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা মনে করি আরে বাপরে এত সুন্দর কথা কই, তার পিছনে দৌড়াই, সে যত খারাপ কথা কই, সে আমার শায়েখ, সে যত ভুল করুক তার ভুলটাকে আমরা স্বীকার করে নেই, তার ভুলটাকে আমরা মেনে নেই, অথচ সে যে আপনাকে ঈমান ধ্বংস করতেছে আমরা এটা মানি না। মনে করি আমার শায়েখ কি ভুল করতে পারে? আমার শায়েখ তো ভুল করতে পারে না। নবীর নবুয়তের বিষয়ে প্রত্যেকটা আলেম একমত যে নবীজিকে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার আগেই নবী হিসাবে সৃষ্টি করেছে, কিন্তু 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে। 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহ তাআলা প্রকাশ করেছেন 40 বছর, কিন্তু এর আগে থেকেই নবী হিসাবেই ছিলেন। আপনি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে, এটা সরাসরি কোরআনের কথা,
আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন। রূহের জগতে আসমান জমিনে এখনো সৃষ্টি হয় নাই, দুনিয়াতে কোনো মানুষ এখনো আসে নাই, ওই সময় সমস্ত নবীদেরকে আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছে আমি আমার এই নবীকে দুনিয়াতে পাঠাবো, এই নবীকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে নবী হিসেবে যে দুনিয়াতে আমি পাঠাবো তোমাদের কিতাবকে স্বীকৃতি দেওয়ার জন্য, তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি যখন আমার আখিরি জামানার নবীকে পাঠাবো তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, তোমাদের উম্মত সহ আমার নবীর উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি অঙ্গীকার গ্রহণ করেছ, ওয়াদাবদ্ধ হয়েছ? সকল নবীরা বলে হ্যাঁ আল্লাহ ওয়াদা করেছি আমরা নবীর উম্মত হব, নবীর উপরে ঈমান আনবো আমাদের উম্মত সহ। তখন আল্লাহ বলেন আমি সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকো। বলেন সুবহানাল্লাহ। তার মানে রূহের জগতে নবীজিকে পরিচয় করায় দিয়েছে সকল নবীদের সাথে, এবং কি সই হাদিসেও আছে আমার নবী যে কখন থেকে নবী। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস, সই হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি সালামাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনার নবুয়ত কখন থেকে আল্লাহ করেছেন? আপনি কখন থেকে নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আপনার নবুয়ত কখন থেকে অবধারিত ছিল? আমার নবী ডাক দিয়ে বলে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিল, এখনো আদম নবীকে সৃষ্টি করা হয় নাই, ওই সময় থেকে আমি নবী হিসাবে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবীকে নবী হিসাবে সৃষ্টি করেছেন। নবীজি নিজেই বলেন আদম নবীর সৃষ্টির আগে আমার নবীকে নবী হিসাবে সৃষ্টি করেছেন, নবী হিসাবে ছিলেন। এখন যদি যত বড় আলেম হোক সে যদি বলে আমার নবী 40 বছরের আগে নবী ছিলেন না, এটা কি আপনি মানবেন? জোরে বলেন মানবেন? এটা কি মানার কথা? এটা তো মানার কথা নয়। আপনি যেই হন, যেভাবে হন, আপনার যত বড় আলেমই এই কথা বলো, যেখানে কোরআন হাদিস বলে নবীজিকে সৃষ্টি করা হয়েছে নবী হিসাবে, নবীজি আদম নবীর সৃষ্টির আগে নবী ছিলেন। এখন যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিল না, ওই 40 বছর আগের জিন্দিগিটা অনুসরণ করা যাবে না, মানা যাবে না, তাদেরকে কি মানা যাবে? জোরে বড় মানা যাবে? সে যত বড় শায়েখ হোক, যত বড় আল্লামা হোক, সে যত বড় মুফতি হোক না কেন, সে আমার নবীর সাথে আঘাত করে কথা বলার কারণে তাকে কখনো মানা যাবে? আপনি মানতে পারেন, আপনি যদি মানেন বুঝতে হবে আপনি শায়েখ খুঁজেন, আপনি তার কথা সে ভুল করছে এরপর আপনি মানতে চান, ভুল করেছে সেটা আপনি মানতে চান না। ওনার পক্ষ নিয়ে যারা কথা বলেছে, মনোযোগ দিয়ে শোনেন, ওনার পক্ষ নিয়ে যিনি এই কথাটা বলেছিলেন যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা বলার পরে যখন ওলামায়ে কেরাম ওনাকে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইলে অসুবিধা কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি অসুবিধা আছে? আমি ভুল করছি, এখন ভুলটা স্বীকার করে আমি বুঝতে পারছি, আমাকে একজন ধরাই দিছে, আমি যদি আল্লাহর কাছে মাপ চাই তাহলে অসুবিধার কোনো আর কিছু আছে? তা আপনি গোরামি করে আপনি ক্ষমাও চাইলেন না, অথচ তিনার পক্ষ নিয়ে যারা কথা বলেছে তারা ঠিক একই কথা বলেছে। নবীজিকে আদম নবীর সৃষ্টির আগেই নবী হিসাবে সৃষ্টি করেছে, 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, কিন্তু ওই যে তিনি এই কথা বলছেন 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা তারা মানতে চায়। এই কথাটা তারা মানে ওই কি জানি কয় শাক দিয়ে মাছ ঢাকে কথা আছে না, এরকম করে ঢাইকা যেতে চায়, এরকম করে ঢাইকা মানুষকে গোঁড়া বানাইতেছে। এই জন্য নবীজি এটাই বলে গেছে, যারা ফিতনা ছড়াবে, নতুন নতুন কথা আবিষ্কার করবে, নতুন নতুন ফিতনা আবিষ্কার করবে, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবা। এখন সর্বশেষ আপনি এটা বুঝে নেন, যেই হুজুরে নতুন নতুন ফিতনা আবিষ্কার করবে, নতুন নতুন কথা বলবে,
বুঝতে হবে এটাই হলো বেঈমান, এটাই হলো ঈমান হারা, এরাই হলো ইসলামের শত্রু। ঠিক কিনা যারা বলেন? হাদিস থেকে যেটা আমরা পেয়েছি, যেটা বুঝেছি। যাই হোক বাবার আমার, এগুলা থেকে বাঁচতে হবে, এগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমাদের ঈমান বড়, আমাদের শায়েখও বড় না। কে ওই মনে করেন বলেই পেরি যে তাহিরি সাহেব ভুল করছে, তাহিরি সাহেব বড় কথা নয়। তাহিরি সাহেব অন্যায় করছে, তাহিরি সাহেব জামাতে তা হোক, তাহিরি সাহেব বাদ দেন না, তাহিরি সাহেব ধরার দরকার নাই। তাহিরি সাহেব আমাদের কি, উনি একজন ইসলামী স্কলার, উনি আলোচনা করে বুঝায়, কিন্তু এখন তিনি তো যে ভুলটা ধরছে, ভুলটার দিকে আমাদের তাকাতে হবে যে ভুলটা সঠিক কিনা। উনি যে ভুলটা ধরছে ওই ভুলটা সঠিক কিনা এইটা আমাদের জানতে হবে। উনি কি করছে না করছে ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে অ্যাটাক করে, এখন ওইটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। হায় আফসোস, আমরা কেমন মুসলমান দেখেন, আমরা এমন মুসলমান মানে নবীজির শানে আঘাত করলেও যত কিছু করুক, মানে আমার শায়েখ যেটা বলছে এটাই সঠিক কথা, এটাই। আমার শায়েখ ভুল করতে পারে, ওইতে একজন তো বলেইছে, মুজাফফর বিন মহসিন বলছে যে আমাদের সার্টিফিকেট আছে এই জন্য আমরা ভুল করতে পারি না, নবীজির সার্টিফিকেট ছিল না এই জন্য নবীজি ভুল করছে। বলেন না, তিনি বলতেছে নবীর সার্টিফিকেট ছিল না এই জন্য নবী ভুল করছে, আর আমাদের সার্টিফিকেট আছে যদি আমরা ভুল করতে পারি না। বলেন না, এই হলো আমাদের অবস্থা। বাবাজিরা আমার, ওই সেই ঈমান রাখা বড় কঠিন, ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে। যারা নতুন নতুন ফেতনা, নতুন নতুন কথা আবিষ্কার করবে, বুঝতে হবে তারাই ইসলামের শত্রু, তারাই ইসলামের দুশ্মন, তারাই মুসলমানদেরকে বিভ্রান্তি করে, ঈমান ধ্বংস করে, জাহান্নামের পথ সহজ করে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ একটাই কথা, একটাই মেসেজ। আমার প্রিয় নবীর শানে যেই ব্যক্তি আঘাত করে কথা বলে, সে তাহিরি হোক, আজহারি হোক, সে আহমদুল্লাহ হোক, আর যত বড় মুফতি আর মুহাদ্দিস হোক, যেই ব্যক্তি আমার নবীর শানে যাররা পরিমাণ আঘাত দিয়ে কথা বলবে, সেই ব্যক্তিকে আমরা কখনো মানতে পারি না, মানবো না। সে যেই বড় আলেম হোক, যেই মুফতি হোক, সে যত বড় আলেম হোক। এই জন্য বাবাজিরা আমার অনুরোধ থাকবে, ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে হলেও নবীর এই হাদিসটা অন্তত আমল করবে। যারা নতুন নতুন কথা আবিষ্কার করে, নতুন নতুন ফতুয়া বাহির করে, দেখেন না, উনি এক জায়গায় বলতেছে যে মদ খেয়ে নামাজ পড়লে, যদি মদ খাওয়ার পান করার পরে যে সেন্স থাকে, মাতাল না হয় তাহলে নামাজ পড়লে হইব। নাউজুবিল্লাহ বলেন। মদ পান করে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। অথচ আরেক জায়গায় বলতেছে মদ পান করার পরে 40 দিন করে নামাজ কবুল হয় না। উনি একই লোক, কথা দুই রকম। এক জায়গায় বলে মদ পান করে নামাজ পড়লে অসুবিধা নাই, আর এক জায়গায় বলে 40 দিন নামাজ হবে না। তারা বুঝছেন, একই লোক একই কথা। এরকম বহুত বিভ্রান্তি ছড়াইতেছে, বহুত বিভ্রান্তি ছড়াই মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। তিনি বলতেছে কোন নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা জায়েজ নাই, হাদিস থেকে প্রমাণিত না। অথচ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়ে সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাত করেন। এখন আপনি যাবেন কই, আপনি কোনটা বিশ্বাস করবেন? যিনি বলেছে হাত তুলে দোয়া করা কোথাও নাই, তিনি যদি আবার দোয়া করে, এখন আপনি বুঝে নেন আসলে কারা গোমরা বানাইতেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলুন আমিন। হাদিস থেকে যা বুঝতে পারলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। আল্লাহ তাআলা আমাদেরকে মরণের আগ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। সমস্ত ভণ্ডামি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু